নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। স্বামী গহনানন্দজি তিনি বলছেন কিভাবে ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও মা শারদার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়, সেই বিষয়ে মনকে কিভাবে শুদ্ধ করতে হয়, আত্মশুদ্ধি কিভাবে করতে হয়। কারণ চিত্তশুদ্ধ না হলে, মন শুদ্ধ না হলে ঈশ্বরের কৃপা হয় না। তাহলে চলুন সেই আলোচনা শুনে নি। প্রথমেই গহনানন্দজি শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বলছেন। তিনি বলছেন আমাদের প্রভুর সঙ্গে, জননী সারদা দেবীর সঙ্গে ওনাদেরকেই নিজের জীবনের অবলম্বন বানিয়ে চলো, এটাই আমার ওনাদের নিকট প্রার্থনা। এরপরে বলছেন আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি? স্বামী গহনানন্দজি বলছেন জীবনী পড়ো। ঠাকুরের, মায়ের, স্বামীজির জীবনী পড়ো, তারপর নিজেকে দেখো, নিজের ওপরে নজর দাও। এই প্রক্রিয়াই তোমার মনকে শুদ্ধ করবে, তোমাকে শুদ্ধ করবে। এইবারে স্পেসিক্যালি বলছেন যে মনকে কিভাবে শুদ্ধ করা যায় সেই বিষয়ে। তিনি বলছেন মনকে শুদ্ধ করার পদ্ধতি। শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদাকে নিরন্তর প্রার্থনা করছি, তাঁদের জীবনী পড়তে থাকো, তারপর নিজের দৈনন্দিন আচরণের উপর নজর দাও। দেখবে এই প্রক্রিয়া তোমার মনকে শুদ্ধ করবে। কি অসাধারণ কথা বললেন স্বামী গহনানন্দজি। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।